বাইরে থেকে কেউ আমাদের বাড়িতে ঢুকে এসে অপমান করে কিংবা আমাদের মারধর দিয়ে বলে গেল যে বাড়িতে মা বাবা আসলে জানিয়ে দিস, ঠিক সেইভাবে বাইরের দেশের কতগুলো মানুষ আমাদের দেশে প্রবেশ করে আমাদের দেশের মানুষদেরকে নির্মমভাবে হত্যা করে শাসিয়ে হুমকি দিয়ে গেল না প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে। ঘটনাটা বড্ড অদ্ভুত, তাই না? আর কতটা দুঃসাহস না থাকলে মানুষজন এই রকম কাউকে হত্যা করার মতন ঘৃণিত কাজকর্ম করতে পারে। কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটা সব থেকে বেশি তোলপাড় করে দিচ্ছে। আর তোলপাড় করে দেবে নাই বা কেন? কারণ দেশের মানুষের মধ্যেই তো দেশদ্রোহী লুকিয়ে আছে। ঘর পরিষ্কার করলে বাইরেটা এমনিই পরিষ্কার হয়ে যায়। ঠিক তেমনই কিছু মানুষ আমাদের দেশের খেয়ে পড়ে বেঁচে থেকে আমাদের দেশেরই সব থেকে বেশি ক্ষতি করছে। আর একদল মানুষ সেই জিনিসটাকে কাজে লাগিয়ে দেশের নিজেদের মধ্যেই একটা ভয়াবহ সংকটের সৃষ্টি করছে। এই একটা ছবি রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আমি আমার ভিডিওতে কোনো রকম বিবাদ বাড়ানোর মতন কথা বলতে আসিনি, কিন্তু যেই জিনিসগুলো বিবাদ সৃষ্টি করছে সেই জিনিসগুলো কেন আমরা খুঁজে বের করতে পারছি না? যে ধর্মের মানুষ যেমনই হোক, কোনো ধর্ম কখনো আমাদেরকে শেখায় না মানুষ খুন করতে বা অন্য ধর্মের প্রতি মানুষের মধ্যে হিংসাকে বাড়িয়ে তুলতে। আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, আর এই ঘটনাটাকে কাজে লাগিয়েই কিছু মানুষ আমাদের ভারতবর্ষের এই ধর্মনিরপেক্ষতাকে ভেঙে দিতে, ধ্বংস করতে চেষ্টা করছে, প্রায়শই আমাদের দেশের দিকে আঙুল তুলছে। আর এমন পরিস্থিতিতে দেশের অবস্থা আরও স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে উঠছে। এতে একদল মানুষের বিশেষ লাভ হলেও ক্ষতি হচ্ছে সেই সমস্ত জনসাধারণের, সেই সমস্ত মানুষজনের যারা দিন এনে দিন খায় শুধুমাত্র একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য। আর এই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা। তো যাই হোক, গতকাল রেলের একটা নোটিশে দেখতে পেলাম যে এনটিপিসির ডেট পাবলিশ হয়েছে, আর সেটা হচ্ছে 2 জুন থেকে শুরু হবে। পরবর্তী 1 মাস পর্যন্ত পরীক্ষা হবে। তো অ্যাডমিট কার্ড অনুযায়ী কার কোথায় ডেট পড়েছে সেটা আমরা জেনে নিতে পারবো। কিন্তু এই সময় আমাদের প্র্যাকটিসটা আরও বেশি করে জোরদার বাড়িয়ে তুলতে হবে। দেশের পরিস্থিতি যেমন আছে সেভাবে চলবে, আর তার মধ্যে দিয়ে আমাদের প্রিপারেশন নিয়ে যেতেই হবে। তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করতে চাই যে আজকাল আমি দেখেছি সোশ্যাল মিডিয়াটা এমন হয়ে গেছে যে যেখানে নিজের পার্সোনাল লাইফটাকে যতটা বেশি সিকিওর করে রাখা যায় ততটাই মঙ্গল। সত্যি কথা বলতে এক এক সময় এমন পরিস্থিতি হয় যে নিজেকে শান্ত করে রাখার জন্য নিজের সব থেকে বেশি মোটিভেশনের প্রয়োজন হয়, আর সেই জায়গায় দাঁড়িয়ে নিজে ডিমোটিভেটেড হয়ে অন্য কাউকে মোটিভেট করাটাও ভীষণ চাপের হয়ে যায়। তবু এরপরে যখন ইউটিউবে এসে তোমাদের সকলের রিয়াকশান দেখি তখন ভীষণ ভালো লাগে। কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে দিয়ে যাচ্ছি, তোমরা যারা যারা ইউটিউবার হতে চাও বা ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছো তাদেরকে একটা কথা জানিয়ে রাখি, ইউটিউবে হয়তো এখন অনেক ভিডিও তোমরা দেখতে পারবে যেখানে বলে যে নিজের কাজ করতে যেটা পছন্দ সেই হিসাবে ভিডিও বানাও, কিন্তু কয়েক মাস ভিডিও বানানোর পর তোমরা ইউটিউবের আসল অ্যালগোরিদম বা ইউটিউবের সত্যতা সম্পর্কে জানতে পারবে। আসলে আমরা যেই বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়ে আমরা ভিডিও বানালে লোকেও যে আমাদের সেই ভিডিওগুলো দেখতে ইন্টারেস্টেড হবে এটার কিন্তু কোনো কারণ নেই। তাই তুমি হয়তো যেই বিষয়টা ভেবে ইউটিউবে এসছিলে একটা সময় বাদে তুমি দেখতে পাবে যে তুমি সেই বিষয়টা থেকে সরে অন্য কোনো বিষয়ে চলে গিয়েছো, আর একটা দুটো বিষয়ে সেই ভিডিও বানানোর পরে গিয়ে তুমি সেই বিষয়তে ইন্টারেস্ট পাচ্ছ না, কিংবা তুমি দেখতে পাচ্ছ তুমি যেই চিন্তাভাবনা নিয়ে ইউটিউবে এসছিলে সেই মোটিভেটটাই তোমার নষ্ট হয়ে গেছে। তখন ইউটিউবে টিকে থাকা কিন্তু ভীষণ কষ্টকর ব্যাপার। যেমনটা মাঝে মাঝে ফিল করি যে আমার সাথেই হচ্ছে, হঠাৎ করে একটা ভিডিও দিলাম স্টাডি মোটিভেশনাল, ভীষণ ভাইরাল হয়ে গেল, আর তারপরে সেই ধরনের ভিডিও আর এখন একদমই কারোর কাছে যাচ্ছে না। তাই তোমাদের সাথে আমি এটাও শেয়ার করছি যে আজকে পড়াশুনোর এটাই আমার লাস্ট ভিডিও ছিল। এনটিপিসি রিলেটেড যা সমস্ত টপিক তোমাদের কাছ থেকে প্রশ্নে পেয়েছিলাম মোটামুটি সেগুলো আমি এই একটা ভিডিওতে কিংবা আগের ভিডিওগুলোতে কভার করতে চেষ্টা করেছি। এরপরও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেই সিলেক্টেড প্রশ্নগুলোর ওপরে আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব। কিন্তু স্টাডি মোটিভেশনের ওপরে এটাই আমার লাস্ট ভিডিও। তো তোমাদের সাথে এই তথ্যগুলোই শেয়ার করার ছিল, আর তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। নেক্সট কী বিষয়ে ভিডিও করব সেটা ভাবতে অনেকটা সময় এখন চলে যাচ্ছে, কারণ যেহেতু আমার টপিক এদিক থেকে ওদিক শিফটেড হচ্ছে।
তাছাড়াও আমি ইউটিউবে চেষ্টা করি তোমাদের প্রশ্নগুলোর যথারীতি উত্তর দেওয়ার। তো তোমাদের যদি কিছু জানতে ইচ্ছা করে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর তোমরা সকলে ভালো থেকো, খুব ভালো করে চাকরির প্রিপারেশান নাও, ভালো করে এনটিপিসির এক্সামটা দাও। সকলকে অল দ্য বেস্ট। তো ভিডিওটা আজকে আর বেশি লেন্দি করব না। তো এই জিনিসগুলোই তোমাদেরকে জানানো ছিল, এই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল। আগামীতে তোমাদের সাথে এই সমস্ত টপিকগুলো অন্য কোনো ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থেকো। থ্যাংক ইউ।